মর্নিং। সেদিন বলছিলাম না স্মল সার্কেলে প্রবলেম আছে। কি কি প্রবলেম আজকে একটু ডিসকাস করা যাক। ডিসকাস মানে মনের সঙ্গে। ঠিক হতে পারে, ভুল হতে পারে। যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। 2011 ফেসবুকে এসছি, 25 থেকে কথা বলা শুরু করলাম। তার আগে প্রচুর মেসেজ দিয়েছি, কিন্তু প্রোফাইলটাকে আমি নর্মাল আর পোস্টগুলোকে অনলি ফ্রেন্ডস করে রেখেছিলাম। তার মানে আমার যে ফ্রেন্ডস তারাই শুধু আমার লেখাগুলো দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। ফ্রেন্ডস সংখ্যাও তখন প্রায় 4000। এটাকেও কি স্মল মনে হতে পারে? 4000 হতে পারে, কারণ এই 4000 মানুষের জন্য আমি কি করতে পারলাম, এই 4000 মানুষ আমার জন্য কি করলো, তাতেও জীবন বদলালো না। তার মানে দিস ইজ অলসো আ স্মল সার্কেল। যদি প্রোফাইলটা পাবলিক হতো তাহলে এই ফ্রেন্ডস ছাড়াও আরো অনেকে দেখতে পেত। যে কাজটা আমি করি, আমি তো সেলসম্যান, তাহলে আমার সেলসটা ভালো হতো, বিজনেসটা ভালো হতো। ঠিক, তাহলে বিগ সার্কেল লাগবে, প্রমাণিত। বিগ সার্কেল লাগবে, প্রমাণিত। স্মল সার্কেলে হবে না। আমার মোবাইলে কত নাম্বার আছে, কত মানুষ আমাকে চেনে, তাদের কি কোনো কাজে লাগলাম? তারা কি আমার কোনো কাজে লাগলো? তার মানে ওইটুকুও হলো না, ওটাও স্মল সার্কেল আমার জন্য। এখন 12,000 নাম্বার আমার মোবাইলে, সেটাও আমার স্মল সার্কেল। ওইটুকু তো হলো না। তাহলে পাবলিক হওয়ার দরকার আছে, গ্লোবাল হওয়ার দরকার আছে, অ্যাক্টিভিটিস আরো সুন্দর হওয়ার দরকার আছে। ডাইরেক্ট সেলিং করি তো, ওইটুকু সময়, যে সময়টাকে আমাকে মানুষকে দিতে হয়, তার সঙ্গে দেখা হবে, কথা হবে, তারপরে কিছু কাজ হবে। গ্লোবালি হতে হবে না, ডিজিটালি হতে হবে। এই জন্যে ফেসবুকে এসে প্রথম ভেবেছিলাম দারুণ জায়গা, একটা পোস্ট করবো, প্রচুর মানুষ দেখবে, সুন্দর, মনটা আনন্দিত হয়েছিল। সেই যুগে ল্যান্ডফোনের যুগ, ফোন না থাকার যুগ, পেজারের যুগ, ছোট ফোনের যুগ। যেদিন ফেসবুকে এলাম মনে হলো বাহ, জীবন বদলে যাবে এবার। কিন্তু কিছু রেস্ট্রিকশনস ছিল, যার জন্যে মন খুলে কিছু করা যাচ্ছিল না। এবারে বলছি, লোকে বলে লুকোচুরি করে যা খুশি করে ফেলো। সরি, লুকোচুরি করে জীবন হয় না, চুরি করে জীবন হবে না। সরি, যা হবে ওপেন, সবার সঙ্গে, সবাইকে নিয়ে। এই কথাগুলো কাউকে বলা হয়নি, এই জন্য বলছি বিগ সার্কেল দরকার, স্মল সার্কেল চলবে না। স্মল সার্কেল চলবে না, স্মল সার্কেলে লাইফ নেই। স্মল সার্কেল আবার আরো উদাহরণ দিচ্ছি, আমি, আমার পার্সোনাল কেউ, আর কেউ নেই সংসারে। জীবনে ওই দুটোই। কিছু না কিছুতে বনিবনা হলো না, মেনটেন করতে পারলাম না, তাহলে কি হবে? ভেঙে পড়বো, আত্মহত্যা করব, সেই তো সিচুয়েশন হবে না। কিংবা কিছু ভাবতেই পারবো না, কাজ করবে না মন, কাজ করবে না হার্ট, কাজ করবে না চোখ, তাহলে স্মল সার্কেলে তো থাকা যাবে না। যদি বিগ সার্কেল হয় কি সুবিধে? দুঃখ নিয়ে কতক্ষণ থাকবে মানুষ? দুঃখটা ভুলে যেতে হবে। বিগ সার্কেল হলে ওটা সম্ভব। এই জন্য পার্সোনাল কাজটা সুন্দর হওয়ার খুব দরকার আছে, মানুষকে ভালোবাসাটা খুব দরকার আছে, সম্মান করাটা খুব দরকার আছে, বোঝানো দরকার আছে। সো এনজয় বিগ সার্কেল,
বাই পার্সোনাল অ্যাক্টিভিটিসটা যদি সুন্দর করার ইচ্ছে হয়, নিজের জীবনটাকে যদি সাকসেসফুল করার ইচ্ছে হয়, তাহলে বিগ সার্কেল লাগবে। বিগ সার্কেল, বিশ্বাস লাগবে, ভালো কাজ লাগবে, সময় লাগবে, মানুষ লাগবে, ভালো মন লাগবে, আশা লাগবে, এক্সপেকটেশন লাগবে। এক্সপেকটেশন ছাড়া কিছু হয় না। আমার কারোর প্রতি কোনো কিছু এক্সপেকটেশন নেই, তার কাছে আমি যাব, সে আমার কাছে আসবে, সরি, এটা পসিবল নয়। চেঞ্জের জন্যে, ভালো কিছুর জন্যে বিগ সার্কেল লাগবেই লাগবেই লাগবেই। সো এনজয় বাই হার্ট বিগ সার্কেল, বিগ মেন্টাল হেলথ, দারুণ ব্যাপার। নিজের কাজটাকে গুরুত্ব দিয়ে, ভালোবেসে, সম্মানের সঙ্গে। একটা ঝোলা থাকতো আমার কাছে, সেই ঝোলায় জীবন ছিল। কাউকে বোঝাতে পেরেছিলাম ঝোলায় কি আছে? অনেক কিছু, স্টেপ বাই স্টেপ। কিন্তু আবার বলছি, প্রত্যেকের গল্প আলাদা। অত গল্প শোনার মতো সময়ও নেই মানুষের, নেই। শুধু নিজের কাজে কনসেন্ট্রেট করলে ভালো। টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ নিডেড। আর যে বলে অনেকে প্রয়োজন প্রিয়জন, দূর, প্রয়োজনটাই সব। কনসেন্ট্রেট অন নিড বেসড লাইফ, দ্যাটস আ ভেরি গুড লাইফ। থ্যাংক ইউ, এনজয় দ্য ডে, মেক দ্য ডে a great day. Thank you again.